গাইস আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো সকাল সকাল উঠে আমি ফ্রেশ হয়ে নিছি আগে, তারপরে হচ্ছে আমার ঘরটা মোটামুটি ভাবে গুছাইছি। তো দেখেন কিভাবে গুছাইলাম। এই যে বিছানাটা গুছাই নিছি, মোটামুটি ভাবে গুছাইছি আর কি সবকিছু। এই যে যতটুকু পারছি। এই তো আমার এই তো আমার গোছানো মোটামুটি ভাবে শেষ। এখন হচ্ছে গিয়ে বাহিরে যাব। বাহিরে যে আগে চা বানাবো, চা বানিয়ে তারপরে খাবো। চা বানিয়ে খেয়ে দিয়ে নাস্তা খেয়ে তারপরে হচ্ছে কি করি জানি না। তো দেখতেই থাকুন কি কি করি, আপনাদের তো দেখাবোই। এই যে এখানে আমি চা বানিয়ে নিছি, সঙ্গে নিছি রুটি আর কেক। চা দিয়ে খাবো, তো খেয়ে নিই। চা খেয়ে তারপর ভাতও খেয়েছি। এখন হচ্ছে বিকেল বেলা, সকালে উঠতে উঠতে লেট হয়ে গেছে, 10টার মতো বেজে গেছে। তো খেতে খেতে একটু লেটই হয়েছে। তো এখন বিকেল 4টার মতো বাজে। এখন হচ্ছে একটু বের হচ্ছে, কালকে একটু শপিংয়ে গেছিলাম, র্যাক আনছিলাম 2টা। তো ওটাতে একটা ঠিকঠাক আছে, আরেকটাতে প্রবলেম বের হয়েছে, তো এটা চেঞ্জ করতে যাচ্ছি। আর হচ্ছে গিয়ে কিছু শপিংও করছিলাম, আজকেও কিছু করব। তো আমি এই যে রেডি হয়ে গেছি। তো চলুন যাওয়া যাক, যদি কিছু ভিডিও ক্লিপ নিতে পারি তাহলে তো আপনাদের সাথে শেয়ার করবই। তো চলুন যাওয়া যাক। এই যে কেনাকাটা করার পর আমরা দুই বোন চলে গেছিলাম আবারও নামায়। ক্ষেত দিয়ে ঘুরতে আমাদের ভালোই লাগে, সচরাচর এত বের হওয়া হয় না বাহিরে। এর জন্য আপু বলল, যেহেতু ওর ছেলেকে রেখেই গেছে, তো আপু বলল যে চল ঘুরেই যাই দুই বোন। পরে বললাম চল। সন্ধ্যাও হয়ে গেছিল, তাও একটুক্ষণ সময় ছিলাম। তো চারিদিকে সবুজ আর সবুজ, আমার অনেক ভালোই লাগে। এখানে মনে হয় আলু ক্ষেত, আর এইখানে মনে হয় টমেটো বুনছে মেবি। ওইদিকে পাতাকপি আছে, তারপর ফুলকপি আছে। তো এখান দিয়ে ক্ষেতের, আমাদের এখানে বলে কি জানি আইল আর বাতর এই নামে চিনি। তো ওদিক দিয়ে আমি হাঁটছিলাম, তো আপুকে বলছিলাম যে আপু তুই আমাকে একটু ভিডিও করে দিবি। তো এই যে এক ঝাঁক পাখি উড়ে গেলে এত ভালো লাগতেছে। তো এই যে আপু হচ্ছে গিয়ে আমাকে ভিডিও করে দিচ্ছে আর আমি হাঁটতেছি, আমার এত ভালো লাগতেছে। তা আমি আপুকে কি যেন বলতেছিলাম। তো ওই যে হাঁটতেছি আলু ক্ষেতের ভিতর দিয়ে, আলু এক সাইডে, আলু এক সাইডে, টমেটো আর এক সাইডে কপি, ফুলকপি, পাতাকপি। তো ওই যে হাঁটতেছিলাম, ভালোই লাগতেছিল। পরে হচ্ছে গিয়ে আমি এসে আপুর কাছ থেকে ক্যামেরাটা নিয়ে নেই। আপু বলল যে ভালোই তো লাগতেছিল ভিডিওটা, কেন নিলি? তো এই যে নিয়ে নিলাম। তো এখন আমি আপুকে বললাম চল তুই আর আমি মিলে ভিডিও করি। তো এই যে আমরা দুই বোন হাঁটতেছিলাম, চলে আসতেছিলাম আর কি। সন্ধ্যা হয়ে গেছিল, ওর ছেলে রেখে গেছিল। তো এই যে সে আর ভিডিও করা হয়নি। পরে রাত্রে আমি বসে বসে আচার খাচ্ছিলাম। তো গেস করেন তো এটা কিসের আচার? এটা হচ্ছে গিয়ে আমের আচার, ছোট আপু বানাইছে। তো হচ্ছে গিয়ে আমি হচ্ছে গিয়ে খাচ্ছিলাম। বললেন আমি কি কেনাকাটা করছি সেটা আপনাদেরকে দেখাই। প্রথমে হচ্ছে একটা ওড়না, এটা হচ্ছে গিয়ে আমি আমার আম্মুর জন্য আনছি। তুমি কি কিছু বলতে চাও? সবাই বলবেন কেমন হয়েছে, আমার আম্মু হচ্ছে গিয়ে পছন্দ করে না বাটি প্রিন্ট আমার কাছে অনেক ভালো লাগে। ক্যামেরা ধরে দাও। ফুল ওড়নার লুকটা, আমার আম্মু অবশ্য বড় ওড়না ছাড়া পরে না, বড় যদি ওড়না পাই
ভালো লাগে তাহলে আনি, আর যদি বড় ওড়না না পাই তাহলে আমি গজ কাপড় এনে দিই, গজ কাপড় এনে বানিয়ে দিই ওড়না, সেলাই করে দিই। আর হচ্ছে গিয়ে আমার আম্মু হচ্ছে গিয়ে ম্যাচিং করে পড়তে পছন্দ করে না, মানে এক একটা এক এক রকম পরে, ম্যাচিং করে থাকলেও উনি পরে না, আমরা পড়তে বললেও পরে না, তার নাকি লজ্জা লাগে। তো আগের দিনের মানুষ তো এর জন্য হয়তো বা। তো চলেন দেখি আরো কি কি আনছি। এই যে নিয়ে আসছি আরেকটা ওড়না, শুধু ওড়নাই আনছি কারণ ওড়নাটা হচ্ছে গিয়ে লাগে বেশি। চলেন এটা মেলে দেখাই। তো এই যে ওড়নাটা হচ্ছে অনেক বড়, পাশেও বড়, লম্বায়ও বড়, আর হলুদি হচ্ছে গিয়ে আমার ভালো লাগলো এর জন্য হলুদ আনছি। তো দুইটা আর কি একরকমই, প্রায় হলুদি, সেম না, প্রিন্ট সেম না, কিন্তু কালার হয়তো বা একটু সিমিলার টাইপের। তো দেখেন আরো কি আনছি। তো এটাও একটা ওড়না, হচ্ছে গিয়ে আমি গজ কাপড় কিনে আনছি 2.5 হাত পানার, 3.25 গজের মতো, হচ্ছে সাইড সেলাই করে দিব। গজ কাপড়ের ওড়নায় হচ্ছে গিয়ে আমার আম্মু পরতে বেশি ভালোবাসে। তো পুরোটা মেলে দেখাইলাম না, এইরকমই পুরোটা। তো এই যে একটা, এটাও হচ্ছে গিয়ে আমি গজ কাপড়ের ওড়না আনছি, ভালো লাগছে, আমি নিজে পছন্দ করে আনছি। আমার আম্মুর কাপড় সব হচ্ছে গিয়ে আমি পছন্দ করে দিই বেশিরভাগ সময়, আমি আনি। আর হচ্ছে গিয়ে এটাও 3 গজের মতো আছে, এটা সেলাই করে দিব। এটাও গজ কাপড়, এটাও সেম ফুল এরকমই। তো আর মেলে দেখাইলাম না, মাঝে মাঝে যদি আমাকে দু একটা ক্লিপে নেই তাহলে তো দেখতেই পারবেন। তো আমার কাছে ভালো লাগছে, আপনাদের কাছে কেমন লাগছে সেটা জানাবেন। তো দেখেন আরো কি আনছি। তো এই যে আরো একটা নিয়ে নিছি গজ কাপড় 2.5 হাত বহরের। তো এই এখানে 1.5 গজের মতো এই কাপড় আছে। এটা হচ্ছে গিয়ে আনছি, আমরা হচ্ছে গিয়ে পিচ্চিটার জন্য আনছি, জামা বানিয়ে দিব। আহ আমি পছন্দ করি গজ কাপড়, পরতে ভালো লাগে, আর সবাইকে কিনেও দেই গজ কাপড়। তো আমার কাছে মনে হয় বাচ্চাদের গজ কাপড়ের জামা ডিজাইন করে বানিয়ে পরাইলে অনেক ভালো লাগে। তো আমি ওকে বানায় দেই গজ কাপড়ের জামার জন্য। এটা ভালো লাগছে, মনে হয়েছে যে ওকে মানাবে, তো এর জন্য আমি নিয়ে আসছি। জানি না কালারটা কতটুকু বোঝা যাইতেছে ক্যামেরাতে, কিন্তু আমার কাছে ভালো লাগতেছে। তো দেখেন আরো কি কি আনছি। এখানে নিয়ে নিছি আমি একটা কাপড়, তো এটা দিয়ে আমি কিছু একটা বানাবো, ভালো লাগছে এর জন্য নিয়ে আসছি। 2-2.5 গজের মতোই হবে এখানে মনে হয়, আমার মনে পড়তেছে না। তো এই কাপড়টা কেমন, মানে পুরাটাই একই রকম, ফুল বডি ফুলিয়া সব একই রকম। এই যে এটা কিন্তু সুতি না, এটা একটু কি টাইপের কাপড় বলতে পারতেছি না, কিন্তু কাপড়টা সুন্দর। এই যে এটা আমি নিয়ে আসছি, এটা দিয়ে ভেবে চিনতে, যেহেতু আমি নিজেই বানাই, তো ভেবে চিনতে কি বানাবো না বানাবো, তারপরে এটা বানাবো, বানিয়ে নিশ্চয়ই আপনাদের দেখাবো। আর এখানে নিয়ে আসছি দেখেন সাদা কাপড়। আমার হচ্ছে গিয়ে ফেভারিট কালারের মধ্যে দুইটা, ব্ল্যাক এন্ড হোয়াইট। তো এই যে, তো এই যে আনছি, এটা দিয়ে হয়তো বা আমি ব্লাউজ বানাবো। ওই যে বললাম যেহেতু নিজেই বানাইতে পারি, সুন্দর করে বানাবো। এই যে এই কাপড়টা হচ্ছে গিয়ে এইরকম টাইপের, আর এটা হচ্ছে গিয়ে ফলসের কাজে লাগাবো। তো এটা নিয়ে নিছি আমি, আরো নিছি হচ্ছে গিয়ে দুটো 3 পিস, এই যে এরকম টাইপের, এটা জামা বান যদি বানালে হয়তো বা সব ভালোভাবে দেখতে পারবেন। এটা হয়তো বা ওড়না, এটা হাতা, আর এটা পায়জামা।
আর এখানে হচ্ছে গিয়ে আমার ছোট আপুর জামা, সেম 3 পিস, কালার অন্য, ডিফারেন্ট কালারের। তো আমি হচ্ছে গিয়ে সবসময় সবাইকে দেই পছন্দ করতে, ওরা পছন্দ করে যেটা থাকে, যে ওইখান থেকে আমার ভালো লাগলে তাহলে নেই। ওই সবাই মানে ওই যে থাকে না যে সবার আগে আমি পছন্দ করব, ওই ধরনের স্বভাব হচ্ছে গিয়ে আমার নেই। তো আপু এটা পছন্দ করছে, আপুকে আমি এটাই দিছি, আমি ওইটা নিছি, ওইটা আমাকে আম্মু পছন্দ করে দিছে। তো সেমই বানালে হয়তো বা দেখতে পারবেন পরনে, এই যে হাতা, এই যে পায়জামার কাপড়। তারও কাপড় আছে। আব্বু হচ্ছে গিয়ে কয়েকদিন আগে, প্রায় 15-20 দিন আগে আমাদের 3 বোনকে কাপড় কিনে দিছে, এক একজনের 3 সেট 4 সেট করে। আমার বোনজি, আমরা 3 বোন। তো ওগুলাও হচ্ছে গিয়ে যখন বানাবো তখন দেখাবো। এখন দেখানো সম্ভব না, কারণ অনেক কাপড় জমে গেছে, ওগুলো সব আমারই বানাইতে হবে। তো একটু আমার মেশিনে একটু প্রবলেম হয়েছে, এর কারণে হচ্ছে গিয়ে কাপড় অনেক জমে গেছে। তো যখন বানাই তখন তো আপনাদের নিশ্চয়ই দেখতেই পাবেন বা দেখাবই। আজকে এ পর্যন্তই। ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, জান্নাত রুহি। এবং সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।